এই এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। দোষী কেউ কেউ যদি প্রমাণিত হয়, কোনো যদি বাস্তব কোনো যদি প্রমাণ হয়, এটা আমি সেটার ব্যাপারে স্টেপ নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা অবহিত করব। তোমাদের যেটা লিখিত তোমরা সেটা দাও। তারা কোনো লিখিত টিখিত না, অযাচিত ভাবে এখানকার দলিল লেখক সহ মানে হাস্তনাস্ত, যেটার কোনো বাস্তব তার কোনো প্রমাণ নাই। 14 সালের দলিল সংক্রান্ত ঘটনা কেন এই সময় এখন 25, কোথায় 14 আর কোথায় 25 সালে এই 11 বছর পর পর্যন্ত সেটার অভিযোগ। এই অভিযোগ 25 বছর পর কেন হলো, তখন কেন করলো না? এই ব্যাপারে আজকে যে সমন্বয়করা যে এখানে এসেছে আমি নিজেও বলতে পারি না। আমি এখানে গতকাল 5 তারিখ বুধবার আমি এখানে সদ্য যোগদান করেছি। তারা যে এখানে যে আসবে, আমি এটা যোগদান করার পরই আমাকে একটা স্ট্যাটাস দেখায়। তাই আমি গতকাল বললাম যে আচ্ছা ঠিক আছে, তারা আসুক, তাদের কি অভিযোগ। এবং তারা সেই অনুযায়ী আজকে বৃহস্পতিবার তারা আসছে। তারা আসে অতর্কিতভাবে এজলাসের সামনে এক পর্যায়ে মানে মারমুখী এমন এক পর্যায়ে আমার অফিসের কর্মচারী, তারপরে এমনকি মানে আমাকেও পর্যন্ত হ্যাস্তন্যস্ত। অথচ আমি তাদেরকে বলেছি যে তোমাদের কি দাবি আছে তোমরা আমার কাছে উপস্থাপন করো, আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি অবহিত করব। এটা যদি দোষী কেউ যদি প্রমাণিত হয়, কোনো যদি বাস্তব কোনো যদি প্রমাণ হয়, এটা আমি সেটার ব্যাপারে স্টেপ নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা অবহিত করব। তোমাদের যেটা লিখিত তোমরা সেটা দাও। তারা কোনো লিখিত টিখিত না, অযাচিত ভাবে এখানকার দলিল লেখক সহ মানে হাস্তনাস্ত, যেটার কোনো বাস্তব তার কোনো প্রমাণ নাই, যেটা একটা ডকুমেন্টারি যেটা থাকবে, যে কোনো অভিযোগের, যে কোনো একটা বাস্তব অভিযোগের একটা যে সত্যতা থাকবে, তার কোনো সত্যতা নাই। মওলুদের কাছে অভিযোগ দিচ্ছে তারা 14 সালের ঘটনা দলিল সংক্রান্ত। 14 সালের দলিল সংক্রান্ত ঘটনা কেন এই সময় এখন 25, কোথায় 14 আর কোথায় 25 সালে এই 11 বছর পর পর্যন্ত সেটার অভিযোগ। এই অভিযোগ 25 বছর পর কেন হলো, তখন কেন করলো না? এটা কোনো বাস্তবতা নাই। এবং যে তারা যে মানে অভিযোগ দিছে, এই দলিলের কোনো 14 সালের দলিলের কোনো বাস্তবতা কোনো প্রমাণ নাই তাদের কাছে। আচ্ছা, সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ সে নাকি এই দলিলটা যেটা 14 সালের যে দলিলটা করছে, একটা দেখা গেল হচ্ছে কবলা, একটা দেখা গেল যে হাবা। এই দলিল দুটার একটা ফটোকপি নিয়ে আসছে, যেটার রেকর্ড আমার এখানে নাই, সেটা জয়পুরহাটে আছে। দলিলের যেটা দেখা গেল দলিল হিসাবে, সেটার হিস্সা ঠিকই আছে। আরেকটা বিষয়, ছাত্র অভিযোগ করতেছে যে দলিল প্রতি সাব রেজিস্ট্রার একটা অতিরিক্ত ফি নাই প্রতি দলিল প্রতি, এবং মোহরি সমিতি অতিরিক্ত চাঁদা আদায় করতেছে। এই বিষয়টা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তারা হচ্ছে দলিল লেখক। তারা যেটা পারিশ্রমিক, যেটা পার্টির থেকে যেটা পারিশ্রমিক পায়, নির্দিষ্ট অঙ্কে কেউ যদি সন্তুষ্ট হয়, তাদেরকে যদি 500 বা 1000 টাকা দেয়, এটা কি তারা অতিরিক্ত ঘুষ নিছে? এটা তো হতে পারে না। সাব রেজিস্ট্রার দলিল প্রতি একটা ফি নিচ্ছে। সাব রেজিস্ট্রার দলিল প্রতি যেটা না, এটা একটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এখানে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার লেনদেনের কোনো প্রশ্নই আসে না।